5 দফা দাবিতে আরও কয়েকটি ইসলামী দলের সঙ্গে মাঠে কর্মসূচি দিয়েছে খেলাফত মজলিস। অবশ্য এরই মধ্যে আগামী নির্বাচনের জন্য 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করল দলটি। আর ইসলামী আন্দোলন বলছে, বাংলাদেশ আর ভারত বা আমেরিকা বা চীনের গোলামি করতে চায় না। অভিযোগ করেন, ভারত এখনও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলগুলোর নেতারা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক। এতে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। অভিযোগ করেন, ভারত বাংলাদেশে এখনো আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করছে। আজকে যারা ক্ষমতা যেতে চায়, ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। কিন্তু এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে। 24-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে খেলাফত মজলিস। নেতারা বলেন, নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ করা যাচ্ছে না। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 6 দফা দাবিতে এ মাসে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। ডিবিসি নিউজ ডেস্ক।